পৃথিবীতে সবচেয়ে দামি হলো চোখের জল, যেখানে 1% জল থাকে আর 99% থাকে অনুভূতি। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দিবে। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার প্রিয় মানুষটির কাছে সে দুর্বল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি সকাল 10টা থেকে। তো সকালের সকল বাসি কাজ সেরে সকালের নাস্তা তৈরি করে নিয়েছি, তা সবাই আমরা খেয়ে নিলাম একসাথে। এবার চলে এলাম বড় ঘরটাতে, তো ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি। তো এই আমার ছোট্ট ঘরটাকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি দিন দিন। তো ঘরটাকে যখন গুছাতে যাই তখন মনের মধ্যে অনেক কিছু ইচ্ছে জাগে যে আরও একটু যদি সুন্দর করে সাজাতে পারতাম, যদি এই ঘরটাতে আরও এই জিনিসটি থাকতো যে গুছিয়ে নিয়েছি বা এই জিনিসটা দিয়ে সাজাতে পেরেছি। তো যাই হোক, আমার মনে হয় আমার মতো প্রতিটা নারীরই এমনটাই স্বপ্ন যে নিজের ঘরটাকে কিভাবে সৌন্দর্য এবং চাহিদা সম্পূর্ণ রাখা যায়। তো এখানে সবজিগুলো কেটে নিয়েছি। তো আসলে এখানে সবজি তো ছিল না, ছিল এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ। এগুলো দিয়ে আমি এই তো ছোট মাছগুলোকে রান্না করে নিব। আজ আবিরানি বাসায় নেই, শুধু আবিরের বাবা বাসায় ছিল। তো দুপুরবেলা আমরা এই তো শুধু ছোট মাছ দিয়েই খেয়ে নিয়েছি দুপুরের খাবার। তবে দুপুরে এক ধরনের রান্না হলেও আমার সকালের ভাজি, শাক, সবজি এগুলো কিন্তু সবই ছিল। তো মাঝে মধ্যে এমনটা ইচ্ছে করে যে ভর্তা কিংবা ছোট মাছ দিয়ে খেতে, আর এমনিতেও বড় মাছ খেতেও ইচ্ছে করে না, কিন্তু যেহেতু ঘরে ছোট বাচ্চারা আছে যে কারণে বড় মাছ তো রান্না করতে হয়। তো যেহেতু আজ আবিরানি বাসায় নেই, যে কারণে আমি বড় মাছ কিংবা মাংস এগুলো রান্না করিনি। এই তো ছোট মাছ দিয়ে চালিয়ে নিব আজকের দিনটা। আর এমনিতেও আবিরের বাবা বলেছে রাতের বেলা খাবে আলুর দম, তো যে কারণে আমি বেশি তরকারি এখানে রান্না করিনি। তো এখানে যেহেতু আবিরানি তার নানুর বাসায় গিয়েছে, তো বিকেলে আমাদের জন্য খাবার পাঠিয়েই দিবে। তো এখানে রান্না করছিলাম, আর এই তো দেখতে পেলাম আমার প্যান্টটার নিচ দিয়ে এখানে কালি হয়েছিল। আর এমনিতেও আমার চুলাটা তেমন ভালো ছিল না, এক সাইড দিয়ে একটু ভেঙে গেছে, না জানি কি হয়েছে জানি না, কিন্তু এই তো কালি হয়ে যাচ্ছে আমার হাঁড়িটাতে। আর এমনিতেও চুলাটার কিন্তু অনেকটাই সময় হয়ে গেছে, প্রায় 10-11 বছরের মতো হবে, যে কারণে আমার চুলাটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো এই তো কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। অল্প রান্নাতে কিন্তু ঝামেলা অনেকটা কমই হয়, আর এমনিতেও ধোয়া মুছাও কিন্তু অনেকটাই কম হয়। তো এদিকে বিকেল হয়ে গেছে, আবিরানি চলে এসেছে তার নানু বাসা থেকে। এখানে মা দিয়ে দিয়েছে গাছের লাউ শাক। এমনিতেও আমার ঘরে শাক ছিলই, কিন্তু এগুলো গাছের মা পাঠিয়েছে। তো এদিকে কিছু মাছও পাঠিয়েছিল। এমনিতেও লাউ শাক আমার খুবই পছন্দের, আর যেহেতু এটা গাছের মানে আমাদের গাছের শাক, তো খেতে তো অন্যরকম একটা স্বাদ হবে, তাই না? তো এখানে মা আমাদের জন্য পাঠিয়েছিল বিরিয়ানি। এটা ছিল গরুর গোশতের বিরিয়ানি, খেতে খুবই মজা ছিল এটা। তো আমরা এটা রাতের বেলা খেয়ে নিব। আর এই তো সন্ধ্যের জন্য এখানে তৈরি করে নিচ্ছি আলুর দম। তো এটা আবিরের বাবার খেতে খুবই ইচ্ছে করছিল, যে কারণে আজ তৈরি করে নিলাম। আর আলুর দমটা তৈরি করার জন্য এখানে আলুগুলোকে আমি আগেই কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর এই তো সিদ্ধ করে নেওয়ার পর এখানে পেঁয়াজ আর মশলা, তেল এগুলোকে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এতে সকল মশলা অ্যাড করেছি। এখানে তেমনটা বেশি মশলা দেওয়া হয়নি, দিয়েছি হলুদ মরিচের গুঁড়া আর দিয়েছি লবণ।
তো এগুলোকে দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব। আর এতে দিয়ে দিয়েছিলাম এই তো একটি টমেটো, আর সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।